আজ বানাবো গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটা সুস্বাদু মিষ্টি। খেতে কিন্তু দারুণ হয়। নমস্কার, আমি আইভি। নতুন স্বাদের একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে কড়াইতে হাফ কাপ সুজি দিয়ে দিলাম। সুজিগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। এই সময় গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখতে হবে। এরপর দিয়ে দেব 4টা গোটা এলাচ। এলাচের সাথে চিনিটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটা সুন্দর ক্যারামেল তৈরি করে নেব। দেখুন ক্যারামেল তৈরি করা হয়ে গেছে। এরপর এই ক্যারামেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিতে হবে। দুধ দেওয়ার পর লক্ষ্য করবেন ক্যারামেলটা একটু গাঢ় গাঢ় মতো হয়ে যাবে। তাতে ভয়ের কিছু নেই। কিছুক্ষণ জাল হওয়ার পরেই দুটো একসাথে মেল্ট হয়ে যাবে। এরপর ভেজে রাখা সুজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলোকে একসাথে মিশিয়ে দেখবেন কিছুক্ষণ জাল করার পর একটু ঘন ঘন হয়ে আসছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। এই মিষ্টি তৈরিতে ঘি কিন্তু একটা অপূর্ব জায়গা বহন করে, স্বাদ আর গন্ধের। ঘি দিয়ে মিষ্টির মিশ্রণটাকে ভালো করে জাল করে নিতে হবে 3 থেকে 4 মিনিটের মতো। দেখুন হয়ে গেছে। এরপর গ্যাস বন্ধ করে দেব। এরপর একটা পাত্রে কিছুটা পরিমাণ ঘি আমি পাত্রের গায়ে মাখিয়ে এই মিষ্টির মিশ্রণটাকে গরম গরম অবস্থাতেই নামিয়ে নিচ্ছি। এবারে মিষ্টির মিশ্রণটাকে পাত্রের চারদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে মিষ্টির আকারটাও সমান হয়। গরম গরম অবস্থাতেই আমি মাঝখান থেকে মিষ্টিগুলোকে সমানভাগে ভাগ করে নেব, যাতে ঠান্ডা হয়ে গেলে একে অপরের গায়ে লেগে না যায়। পুরোপুরিভাবে মিষ্টিটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। দেখুন ঠান্ডা করা হয়ে গেছে। আমি একটা মিষ্টি আপনাদের তুলে দেখাচ্ছি। আজকের এই হারিয়ে যাওয়া মিষ্টির রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে এই রেসিপির স্বাদ ভাগ করে নেবেন চেনা পরিচিত আর প্রিয়জনদের সাথে। খেতে আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে, নতুন আরেকটা ভিডিওতে।